গাইস এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো সামনে ব্যাকগ্রাউন্ডে সরস্বতী ঠাকুর দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে আজকের এই ব্লগটা যেটা স্টার্ট হতে চলেছে এটা সরস্বতী পুজোর ব্লগ, অন্য কোনো ব্লগ নয়। তো চলো আজকের এই ব্লগটা এখান থেকে স্টার্ট করি আমরা, আর দেখাই কোথায় কি প্রিপারেশন হচ্ছে সরস্বতী পুজোর। আর এই প্রিপারেশন ব্লগটায় তোমাদের সাথে শেয়ার করব বিভিন্ন রকম সরস্বতী কিরকম প্রস্তুতি পর্ব, আর কুমোরটুলির যারা শিল্পী তারা কিরকম কাজে ব্যস্ত। কিন্তু এসে গেছি, আর কুমোরটুলিতে এসে গিয়ে প্রথমেই যেটা দেখছি মাটি লেপা হয়ে গেছে। আর দেখো চারদিকে কিন্তু ঠাকুর এখনো কিছু কিছু ঠাকুরের রং পড়েছে, আবার কিছু কিছু ঠাকুরের রং পড়েনি। তো চলো, দেখো মাটির কাজ চলছে, আর কিছু কিছু ঠাকুরের তো রং পড়েও গেছে দেখতে পাচ্ছ। সেই অভিনব গলি, আর গলিতে এসে গেছি, এখানে সরস্বতী ঠাকুর তৈরি হয়। তো সেই গলির সামনে এসে দেখতে পাচ্ছি একটা কিন্তু বড় সরস্বতী নিয়ে যাওয়া হচ্ছে, তো দেখবো সেটা। এই দেখো কি সুন্দর দুখানা সরস্বতী যাচ্ছে। ভক্তের বাড়ির উদ্দেশ্যে কিন্তু সরস্বতী ঠাকুর এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। অনেক বিক্রির জন্য সরস্বতী ঠাকুর। আর এটা আসি, এখানেও হচ্ছে সরস্বতী ঠাকুর, যেগুলো রং করা হওয়ার প্রসেস শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। আমি এখন যেটা চলে এসেছি সেটা হচ্ছে মন্টু পালের স্টুডিও। আর মন্টু পালের স্টুডিওতে কিন্তু অনেকগুলো ঠাকুর হচ্ছে রেডি হয়ে আছে, প্রচুর ঠাকুর রেডি হয়ে গেছে অলমোস্ট। এখন থেকেই হচ্ছে যাচ্ছে, কিছু কিছু তো চলে যাচ্ছে ভক্তের বাড়ির উদ্দেশ্যে। আর দেখো এখানে কিন্তু দেখো যাচ্ছে তোমরা, এদিকটাও দেখো কি সুন্দর মুখগুলো একদম করেছে, দারুণ মুখ দেখতে পাচ্ছ। এইদিকে হচ্ছে বড় ঠাকুরগুলো দেখো যেমনি বসানো হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে দেখো ছোট ঠাকুরের মুখ। ঠাকুরগুলো দেখো একটু করে দেখাচ্ছি আমি, ছোট্ট ঠাকুর। এই আর একটা ঠাকুর দেখতে পাচ্ছ তোমাদের, এই দেখো এই আর একটা ঠাকুর দেখতে পাচ্ছ। আর এই সাইডেও কিন্তু আরেকটা ঠাকুর দেখতে পাচ্ছ, আর এইদিকেও দেখো আরেকটা ঠাকুর দেখতে পাচ্ছ। মুখগুলো কিন্তু অসাধারণ। আর এই সাইড থেকেও আমি দেখাবো কিছু ঠাকুরে, এই দেখো এই একটা ঠাকুর, এত সুন্দর মুখ লাগে না আমার এখানে এসে। দেখো আমি এসে গেছি, সেটা হচ্ছে শান্তিপদ পালের অ্যান্ড সনের স্টুডিও। তো চলো ভেতরে যাই, দেখি কিরকম ঠাকুর এবারে বানানো হয়েছে, কত কি দাম তোমাদের সাথে। পলের স্টুডিওতে চলে আসছি, আর এইখানে দেখো ঠাকুর তৈরি হয়ে গেছে, কি সুন্দর টানা টানা চোখওয়ালা ঠাকুর। দেখো দেখো কি সুন্দর টানা টানা চোখওয়ালা ঠাকুরের মুখ, আর মুখগুলো কি অসাধারণ দেখো প্রত্যেকটা মুখ। দেখো কি সুন্দর কত রকম ঠাকুর। কমপ্লিট সাজ হয়ে গেছে এগুলো ঠাকুরগুলো। আর হবে নাকি? এইদিকেও আছে দেখতে পাচ্ছ। 6500 তাহলে, হ্যাঁ 16500।
তো দেখো এই স্টুডিওতে এসে গেছি, আর এখানে কিছু ঠাকুরের কাজ চলছে দেখতে পাচ্ছ এখানে। তো দিদি এবারে দাম কত যাচ্ছে? দাম কত যাচ্ছে? বিভিন্ন রকমের দাম আছে, বলো। দাও, মানে স্টার্টিং কত থেকে? স্টার্টিং হলো তোমার 3000 টাকা থেকে। 3000-এর মধ্যে কোন কোনগুলো আছে মোটামুটি? এই যে ওপরে দেখতে পাচ্ছ ওইগুলো 3000। ওই যে ওপরের গুলো? এই যে ছোট্ট বেদিতে হাঁস আছে। আচ্ছা আচ্ছা। আর এই যে পদ্মের মধ্যে যেগুলো বসে আছে ওগুলো, যেগুলো স্লিপ ছাড়া ওগুলো ওই যে ওপরে। আচ্ছা, 4500 টাকা। 4500 করে দাম। তো এবারে এই যে সিটি গোল্ডের আছে, সিটি গোল্ডের মধ্যে ওগুলো 6.5-এও আছে, 7-এও আছে। 7-এও আছে। তো এবারে ছোটগুলো দেখতে পাচ্ছ, ওই ছোটগুলো 3000 টাকা দাম আছে। তাও মোটামুটি ফুলের মধ্যে ছোটতে গেলে 4500 টাকা দাম আছে। আচ্ছা, মোটামুটি কমের মধ্যে যদি কেউ নিতে চায় তাও কিরকম? 2.5 হতে পারে। আর সেইগুলো কোনগুলো পড়বে? ওপরের গুলোই হবে। আর এই যে দেখো নাকের মধ্যে বেশ টানা টানা চোখওয়ালা যে ঠাকুরগুলো এই যে দেখতে পাচ্ছি বসে আছে, তো এইগুলো কিরকম পড়বে দাম? এই যে ঠাকুরটি, হ্যাঁ তাও জিজ্ঞেস করছি ওইরকম যদি থাকে কিরকম দাম পড়ে? এই যে এই গয়নার মধ্যে এটা গেলে এটা 4500 টাকা দাম আছে। 4500। ওই যে ওই গয়নার মধ্যে ওটা 5000 টাকা দাম আছে ছোটর মধ্যে। ওই যে ফুলের গয়না দেখতে পাচ্ছ, ওইটার মধ্যে 4500 টাকা। আর এখানে কি সুন্দর ছোট ছোট সরস্বতী পাওয়া যাচ্ছে, দেখো এক একটা কি সুন্দর আর মিষ্টি দেখতে সব সরস্বতী। এইগুলোর দাম মোটামুটি 500, 600, 350 এরকম সব দাম। তো মোটামুটি এরকমই দাম আছে। আর বাকি যেগুলো দেখাবো এইগুলো হচ্ছে বড় সরস্বতী। দেখো এখানেও হচ্ছে কিছু কিছু সরস্বতীতে কাজ হয়ে গেছে, কিছু কিছু ফিনিশিং টাচ বাকি আছে, আর কিছু কিছুতে এখনো সাজ বাকি আছে। তো দেখো কি সুন্দর, একেবারে মুখগুলো কি সুন্দর, নীল রঙের শাড়ি, কোথায় সবুজ রঙের, কোথায় লাল রঙের, আর কোথায় নীল রঙের হচ্ছে শাড়ি পরা। আর ভেতরের দিকেও কিছু সরস্বতী আছে। আর এখানে সোলার কাজের সরস্বতী, পিঙ্ক কালারের শাড়ি সরস্বতী, বাসন্তী কালারের সরস্বতী। আর এটা হচ্ছে পোর্ট্রেট স্টাইলের সরস্বতী। দেখো ফটো ফ্রেমের মতো একটা করেছে, বেশ সুন্দর সরস্বতীটা, বেশ কালারফুল দেখতে পাচ্ছ। আর ভেতরে দেখো রং করারও কাজ চলছে। আর কিছু কিছু সরস্বতীটা অলমোস্ট রেডি, এইগুলো একদম ফিনিশড হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে বিক্রির জন্য প্রসেস শুরু হয়ে গেছে। আর ভেতরে রং করা হচ্ছে দেখতে পাচ্ছ, ওই দিকটা দেখো রং করা হচ্ছে। আর এইগুলো বেশ সুন্দর লাগছে, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। কুমোরটুলিতে প্রত্যেকবার আসি, ভালো লাগে বেশ। আর এখানে দেখো এই সরস্বতীটা দেখো, ঘুমটাওয়ালা সরস্বতী, আর কিছুটা চুল বোধহয় লাগানো বাকি আছে। অলমোস্ট ফিনিশের দিকে, চুল লাগানো হবে, মুকুট পরানো হবে, দিদি ঠাকুর কমপ্লিট হয়ে যাবে। আর কিছু কিছু হয়তো সাজ বাকি আছে একটু একটু, আর পেছনে কিছুটা রং বাকি আছে। বেশ সুন্দর ঠাকুরটা। এসছি, এটা হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। আর এখানেও কিন্তু প্রচুর ঠাকুর রেডি হয়ে গেছে। তো সামনেই দেখতে পাচ্ছ এই ঠাকুরটা হচ্ছে সাদা পাড় লাল শাড়ি। আর এই ঠাকুরটা কিন্তু অসাধারণ করেছে, বেশ সিম্পলের ওপরে। আর পেছন দিকটাতেও প্রচুর ঠাকুর। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এর চালচিত্রটা খুব সুন্দর কাজ করা আছে দেখতে পাচ্ছ। আর ভেতরের দিকে যদি যাই, ভেতরের দিকে কিন্তু এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর, মুকুটের ওপরে প্রচুর কাজ দেখতে পাচ্ছ। আর গয়নার ওপরেও ভীষণ কাজ করেছে। তো বেশ সুন্দর, এইগুলো স্পেশাল অর্ডার দিয়ে বানানো হয় এইসব মুকুট বা গয়না। আর তারপর ভেতর দিকটা যাব, দেখো এই যে পিঙ্ক কালারের যে ঠাকুরটা দেখতে পাচ্ছ মোহনবাসীর, এই ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর। এটা হচ্ছে পিঙ্ক কালারের শাড়ি, আর সাথে পিঙ্ক কালারের ম্যাচিং গয়না করে দিয়েই হচ্ছে করা হয়েছে। আর এইটাকে দেখো, এই দিকটা যদি আসো, এটা হচ্ছে রেড কালারের সাজের ওপরে, আর রেড কালারের বেশ সুন্দর একটা কালার্স দিয়ে হচ্ছে বানিয়েছে। তো এরকমই গয়না হচ্ছে ম্যাচিং দিয়েছে দেখতে পাচ্ছ।
আর এই ছোটটা তো মারাত্মক সুন্দর, দেখতে পাচ্ছ, বেশ সুন্দর, বেশ সুন্দর। এটা দারুণ লাগে আমার এরকম ঠাকুর দেখতে। তো আলটিমেটলি মোহনবাসী রুদ্রপালের স্টুডিও থেকে এখন বেরিয়ে গিয়ে এই আরেকটা স্টুডিও ঢুকলাম। এটা হচ্ছে তোমার একটা আর্টের ঠাকুর। এইগুলো বেসিক্যালি মাটির ওপরেই কাজ, মানে মাটির শাড়ি, মাটির গয়না, মাটির মুকুট, সবই মাটিরই। আর এখানে কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে, কিছু অর্ডারের ঠাকুরও আছে, দেখতে পাচ্ছ। ঠাকুরগুলোর কিন্তু রং করা চলছে, বেশ সুন্দরভাবেই হচ্ছে ঠাকুরগুলো। প্রত্যেকটাই কিন্তু একটু হাই কস্টিং আছে, বাট সুন্দর ঠাকুরগুলো, প্রত্যেকটার মুখ এত সুন্দর বলার নয়। আর দেখো, আরো দেখাই তোমাদের, এই আরেকটা দেখো, এটা কালারিং করা শুরু হয়ে গেছে। সরস্বতী পুজো আর কয়েকদিন আছে, আর তার মধ্যেই শেষ করতে হবে। দেখো, প্রচুর এখানে কালারফুল মাটির সাজের ওপরে হচ্ছে ঠাকুর প্রচুর। আর এইগুলো মোটামুটি এইগুলো ক্লাব টাপে যায় বা প্যান্ডেলে যায়, কিছু কিছু স্কুলে যায়। তো এরকম সব ঠাকুর এখান থেকেই অর্ডার দেয়। আর দেখো, বেশ সুন্দর এটাও। আর এইটাও দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে বড় বড় ক্লাবে যায়। এই ছোট ছোট ঠাকুরও রেখেছে দেখো এইগুলো। আর তার সাথে সাথে এই বড় ঠাকুরগুলো দেখো, মারাত্মক সুন্দর, মারাত্মক সুন্দর। আর্ট একদম। এইটা বেশ টানা টানা বাংলার মুখওয়ালা চোখওয়ালা ঠাকুর, দেখো কি সুন্দর, হলুদ শাড়ি। আর এটা দেখো, এইটা হচ্ছে বেগুনি কালারের শাড়ি পরেছে ঠাকুর, তো বেশ সুন্দর। আর এইগুলো দেখো, বেশ কাজের, একেবারে স্টাইলিশ ঠাকুর বলে না, স্টাইলিশ ঠাকুর, তো সেরকমই হচ্ছে ঠাকুর এখানে হচ্ছে তৈরি করেছে। মানে আধুনিকতা নিয়ে এসছে ঠাকুরের মধ্যেও, আধুনিকতা। মানে আজকাল তো এরকমই দেখতে পাচ্ছি। তো দেখো কি সুন্দর ঠাকুরগুলো, প্রত্যেকটাই এত সুন্দর বলার নয়। এই ঠাকুরটাও দেখো, এটাও কি সুন্দর, পিঙ্ক কালারের শাড়ি আর সোনালি রঙের। আর এইটা দেখো, এটা একেবারে লাস্ট বারও দেখিয়েছিলাম এরকমই আরেকটা। তো আমি চলে এসেছি আরেকটা স্টুডিওতে। আর এখানে কিন্তু বড় ছোট মিলিয়ে সব রকম সরস্বতী আছে, দেখতে পাচ্ছি। আর সারা কুমোরটুলি বলতে গেলে দেখতে পাচ্ছি, যেটা এবারে ছোট সরস্বতীতে প্রচুর দিয়েছে, এবারে তৈরি করা হয়েছে অ্যাকচুয়ালি অনেক ছোট বড় সরস্বতী, যেগুলো বাজেট ওয়াইজ যদি দেখা যায় দাম, তাহলে 1000 মিনিমাম, অ্যাভারেজ কস্টিং কিন্তু 1000 2500 এরকম দাম, 500রও আছে, 600রও আছে। কিন্তু এবারে ছোট সরস্বতীর কিন্তু চাহিদা বেশি বড় সরস্বতীর থেকেও। ছোট্ট ছোট্ট কিউট সরস্বতী পাওয়া যায়। এই সরস্বতীগুলো দেখতে পাচ্ছ, এইগুলো 1000 টাকার মতো দাম, এইগুলো 1000-2000 মতো দাম। এই সরস্বতীগুলো মোটামুটি 1000-এর মধ্যে দাম, 1000-এর মধ্যে দাম। কি সুন্দর প্রত্যেকটা সরস্বতী, মানে বলার নয়, মানে সাংঘাতিক সুন্দর সুন্দর সরস্বতী। আর 600রও সরস্বতী আছে, এগুলো 500, 600, 700 এরকম সব দাম আছে, দেখতে পাচ্ছ এই সরস্বতীগুলো। আর যেইগুলো স্পেশাল অর্ডার দিয়ে বানানো হয়, ওইগুলোর একটু কস্টিংটা হাই পড়ে। কিন্তু এগুলো মোটামুটি কাঠামো সরস্বতী। আর কি সুন্দর ফিনিশিং দেখো। আর ওইখানে একটা অ্যানিমেটেড কার্টুন সরস্বতী বানানো হচ্ছে। আর এটা দেখো, এটা হচ্ছে বেশ সুন্দর আর্টের ঠাকুর বানাচ্ছে এই স্টুডিওটায়, বেশ সুন্দর লেগেছে। এবারে আমাদের কুমোরটুলির যে ব্লগ শুট করতে গেছি, আমার এত ভালো লেগেছে। এই দেখো, এইগুলো প্রত্যেকটা সরস্বতী কিন্তু 1000 টাকার মধ্যে, এই সরস্বতীগুলো প্রত্যেকটা 1000 টাকার মধ্যে। আর তোমরা যেরকম সাজ চাইবে সেরকম সাজেই সাজিয়ে দিচ্ছে সেই ঠাকুর। আর এইখানে দেখো, আরেকটা স্টুডিওতে ঢুকলাম। আর এখানে কিন্তু সরস্বতীগুলো কিন্তু মারাত্মক আর গর্জাস টাইপের, মানে বলা যাবে না যে মানে কোনটা থেকে কোনটা হচ্ছে তোমার পছন্দ হবে। মানে এত সুন্দর সুন্দর সরস্বতী বলার নয়, প্রত্যেকটা সরস্বতী এত সুন্দর। আর এই একটা স্টুডিও, এখানেও কিন্তু আর্টের ঠাকুর হচ্ছে তৈরি হচ্ছে, তো দেখতে পাচ্ছ। আর
আমি এখন ভয়েস ওভার দিচ্ছি বলে অসুবিধা হচ্ছে হয়তো তোমাদের শুনতে, কিন্তু জিনিসটা কিন্তু সত্যি যে সরস্বতী ঠাকুরের যে ব্লগ শুট করতে যাই আমার এত ভালো লাগে কি বলবো। সুন্দর সুন্দর সরস্বতীতে ভর্তি, আর কিরকম আর্টের কত রকম যে ঠাকুর হয় সেটা এই সরস্বতী পুজোর সময় গেলেই তোমরা বুঝতে পারবে। দুর্গাপুজোর তো প্রফিউজ হয়, অনেক অনেক ঠাকুর হয়, কিন্তু সরস্বতী পুজোর সময় গেলে অরিজিনাল তোমরা বুঝতে পারবে যে কত রকম যে আর্টের ঠাকুর হয়। আর এই হচ্ছে লাস্ট স্টুডিও যেটা আমি ভিজিট করছি এখন। এইখানে সরস্বতীগুলো কিন্তু চোখ ধাঁধানো একেবারে। এইগুলো এক একটা গোল্ডেনের ওপরে সাজ, প্রত্যেকটা এত সুন্দর লেগেছে আমার এই ঠাকুরগুলো বলার নয়। তো চলো আমি দেখাই একটা একটা করে তোমাদের। দেখো এই সরস্বতীটা, দেখো কি সুন্দর ফিনিশিং, গোল্ডেনের ওপরে লুক দেখো। প্রত্যেকটা সরস্বতী নীল থেকে লাল করে, মানে আধুনিকের যে সরস্বতী বলা হয়, আধুনিক সরস্বতী, সেইগুলো কিন্তু এইখানেই প্রেজেন্ট ছিল এই স্টুডিওটায়। বেশ সুন্দর লেগেছে এক একটা মানে ঠাকুরের মুখ। মধ্য কথা যে ঠাকুরের যে দেবী মতো লুকটা থাকে না, সেই জিনিসটা আমি কিন্তু এই স্টুডিওটায় এসে পেয়েছি। মানে খুব সুন্দর লেগেছে আমার এই স্টুডিওতে। প্রত্যেকটা ঠাকুরের ফিনিশিং এত সুন্দর বলার নয়। তো কুমোরটুলিতে ভিজিট করো, আশা করছি তোমরা মনের মতো কিন্তু ঠাকুর পাবে। সব জায়গাতেই ঠাকুর ভালোই পাওয়া যায়, বাট কুমোরটুলির মুখের আদল কিন্তু অদ্ভুত আলাদা। মানে এদের হচ্ছে ভারী হবে না ঠাকুর, কিন্তু সাইজে বড় হলেও ঠাকুর ভারী হয় না। কিন্তু অন্য জায়গায় সেরকম হলেও বাট ঠাকুরটা কিন্তু ভারী হয়ে যায়। বড় সাইজ নিলে ভারী, আর ছোট সাইজ নিলে হালকা, মানে এরকমই ব্যাপার। আর কুমোরটুলিতে কি উল্টো, যত বড় সাইজ নাও না কেন, এদের যেহেতু হচ্ছে খড়ের কাঠামো দিয়ে তৈরি করা হয়, ঠাকুর কিন্তু কোনো জন্মেও ভারী হয় না। আর কি সুন্দর ঠাকুরের মুখ, প্রত্যেকটা মুখ এত সুন্দর লাগে কি বলবো। তো এই হচ্ছে আজকের ব্লগটা ছিল এই নিয়েই। আর তোমরা কারা কারা সরস্বতী পুজো করছো প্লিজ কমেন্টে জানিও। আর তোমাদের যদি এই ব্লগ ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। আমার চ্যানেলের নাম হচ্ছে জার্নি টু ট্রাভেল এক্সপ্লোর লাইফ। আগামী পর্বে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে প্রস্তুত হব। আর দেখো এখানে ঠাকুরগুলো কি মারাত্মক সুন্দর। তোমাদের হয়তো একটু মেবি আমার কথা শুনে বোরিং লাগতে পারে, বাট বোরিং লাগার কিছু নেই, কারণ এই ঠাকুরগুলো এত সুন্দর বলার নয়। চোখ ধাঁধিয়ে যাবে প্রত্যেকটা ঠাকুর, এত সুন্দর সুন্দর সব ঠাকুর, চোখ ধাঁধিয়ে যাবে তোমাদের। আর সরস্বতী পুজো পুজো বলছি না, শুধু সরস্বতী পুজো হচ্ছে স্টুডেন্টদের পুজো। সত্যি কথা বলতে গেলে সরস্বতী ঠাকুরের কিন্তু এবারে দামও একটু কম বেশি করে 19-20 হয়ে আছে, একটু বেশি হয়তো অন্যবারের তুলনায়। বাট এই বছর জিনিসপত্রেরও দাম যেমন বেশি, যেমন চাঁদমালা যে সাজের জিনিসগুলো কিন্তু আরো মারাত্মক দাম। যার কুমোরটুলিতে তো এই জিনিসগুলোর একটু দামই হয় বেশি, আর কারণ ডেকোরেটিভ আইটেমগুলো কিন্তু বেশ কুমোরটুলিতেই বেশি ভালো পাওয়া যায়, যেটা অন্য জায়গায় হয়তো মেবি নাও পেতে পারো। বাট কুমোরটুলি ইজ কুমোরটুলি, কেউ তার সাথে পাল্লা দিতে পারবে না।